একটা অসভ্য বর্বর সরকার চলছে। গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করলে এই সরকারটা। উত্তর 24 পরগনার বেতাজ বাদশা প্রেসিডেন্সিতে বলছে আমার মোবাইল দরকার, আমার খাট দরকার, আমি কেন জেলের ভেতর থাকবো? আরে বাবা, গরিব মানুষের যে 5 কেজি চালটা, সেই চালটাও তোমরা বাদ দাওনি। 1.5 কোটি মানুষের রেশন কার্ডের চাল চুরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই বালু, এই জ্যোতিপ্রিয় মল্লিকরা। আর তাদেরকে সাথ দিয়েছে এই পিফা পঞ্চায়েত থেকে শুরু করে, এই বসিরহাটে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে। আর এখানকার এমপির কথা বলবেন না, বাঁশ দিয়ে কি করবেন যেন, ঠাপাঠাপ না ঢপাঢপ। আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে, ওনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বসিরহাট ছাড়া করতে হবে। কত বড় সাহস, বলছে জনগণকে বাঁশ দিয়ে পেটাতে হবে। এটা একটা রাজনৈতিক দলের একজন সংসদ সদস্য। এটা ভাবতে অবাক লাগে। কাক কাকের মাংস খাচ্ছে জানেন তো? কাক কাকের মাংস খায় দেখেছেন কখনো? আর এই তৃণমূল কংগ্রেস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কাক কাকের মাংস কিভাবে খায়। বকটুয়ে দেখলাম তৃণমূলকে আগুনে পুড়িয়ে মারলো, 9 জন তার চাচা প্রাণকে পুড়িয়ে মারলো। আপনারা দেখেছেন? আপনারা তো বসিরহাটে দেখেছেন কি ঘটনা ঘটছে প্রতিদিন। যে কয়েকজন নেতা আছেন এখানে, কয়েকজন নেতা আছে দেখেছেন তো, এখানকার রাজা, এদের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে এসছে। বসিরহাটের মানুষ এই গণতান্ত্রিক পদ্ধতিতে 2000 লোকসভায় আইএসএফ কে ক্ষমতায় এনে এদেরকে বসিরহাট ছাড়া করবে এবং ইছামতির ওই পারে পাঠিয়ে দেবে। বসিরহাটের মানুষের, আমি বসিরহাট আমাদের উত্তর 24 পরগনা জেলার একটা বৃহৎ শহর, বৃহৎ জেলা। এই বসিরহাটের মানুষের ভেরির সমস্যা বেশি। এই ভেরিকে কেন্দ্র করে এখানে সন্ত্রাস, রাহাজানি, মারামারি, খুনোখুনি প্রতিদিন লেগে রয়েছে। কারণ আমরা জানি পুলিশ প্রশাসনের একটা অংশ এই ভেড়ি মাফিয়াদের সঙ্গে যুক্ত। বসিরহাটের মানুষ পরিত্রাণ চাইছে। বসিরহাটের দর্জি শিল্প খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। যারা দর্জি শিল্পের সঙ্গে যুক্ত খুব বাজে পরিস্থিতির মধ্যে আছে। মুর্শিদাবাদের মতো একটা অংশ বসিরহাটের মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ, তারা বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে তারা কাজ করতে যায়, রাজমিস্ত্রির কাজ করতে যায়। তাদের অবস্থা খুব কঠিন পরিস্থিতি। মুর্শিদাবাদে যেমন আজানের সময় জানেজা নামাজের খবর হয় প্রতিটা দিন, ঠিক বসিরহাটের একটা অংশ প্রতিদিন এইরকম আমাদের ভাইদের মৃত্যু সংবাদ শুনতে হয় আমাদেরকে। পার্লামেন্টে কোনো কথা নেই। এখানে যারা নির্বাচিত হয়ে গেছেন বিধানসভায়, বসিরহাটের মানুষের কোনো কথা নাই। বসিরহাটের মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করে নিল। বসিরহাটের মানুষের যারা 100 দিনের কাজ করেন, জব কার্ডের টাকাটা এই তৃণমূল লুট করে নিল। 2018 পঞ্চায়েত আপনারা দেখেছেন, 2018 পঞ্চায়েতে কোনো কথা হবে না, 100% আসন চাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন। আর এখানকার তৃণমূলের যারা 2 পয়সা 4 পয়সা নেতারা, তারা লুট করে নিল এই বসিরহাটের মানুষের গণতান্ত্রিক অধিকারকে। ঠিক তেমনি 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনটাকেও তারা প্রহসনে পরিণত করলো। 2023 সালের পঞ্চায়েতের গরিব মানুষের ভোটটাকে লুট হলো। যখন গরিব মানুষ গ্রামে জোট বাঁধলো, গ্রামে ভোটটা দিল, বিডিওকে সেটিং করে, পুলিশ সুপারকে সেটিং করে, ওখানে বিডিও অফিসে গিয়ে তারা ব্যালট বক্সটাকে চেঞ্জ করলো। কিন্তু মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে। মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তৃণমূল তারা দৌড়ে কুল পাবে না। এটা তৃণমূলের নেতাদের জেনে যাওয়া উচিত। আর পুলিশ প্রশাসন, এই বসিরহাট সাব ডিভিশনের পুলিশ প্রশাসন একটা অংশ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশ প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। প্রতিদিন আমাদের কর্মীদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, যদি এই বসিরহাটে 2 ঘন্টা বসিরহাটের পুলিশ যদি নিরপেক্ষ থাকে, কথা দিচ্ছি বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেস নিকেশ হয়ে যাবে। বসিরহাটে তৃণমূল থাকবে না যদি 2 ঘন্টায় বসিরহাটের পুলিশ নিরপেক্ষ থাকে। পুলিশকে বলছি, আপনারা নিরপেক্ষ দেখতে চাই আপনাদেরকে।
আপনারা সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন যে নিরপেক্ষ প্রশাসন চালাবেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বসিরহাটের মানুষের শান্তি দেবেন, শান্তিতে বসবাস করতে দেবেন। কিন্তু আপনারা তৎকালীন সময় যেভাবে চাকরি পেয়েছিলেন, আপনারা মেহনত করে চাকরি পেয়েছিলেন, আপনারা তৃণমূলকে টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পাননি। আর যারা তৃণমূলের চটি ছাড়ছেন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের নামটাও স্বর্ণাক্ষরে লিখে রাখছি, কারণ আপনাদেরকেও 60 বছর চাকরি করতে হবে। খাঁকিধারী যারা পুলিশ আছেন তাদেরকে আমরা বলে দিয়ে যাচ্ছি, কারণ আমরা দেখেছি আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে। আমাদের আনিস স্টুডেন্ট ফ্রন্টের নেতা, স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা, এই পুলিশ প্রশাসন আর তৃণমূল ষড়যন্ত্র করে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে তাকে মেরে দিল। আমরা ইনসাফ, যতক্ষণ না আনিসের আমরা ইনসাফ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, রাস্তায় থেকে বিচার চাইব। আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান যেখানেই বঞ্চনা, যেখানেই অত্যাচার, যেখানেই লাঞ্ছনা, সেখানেই দৌড়ে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে অসুবিধা আছে।